ওয়েলকাম টু শেরন। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যে স্টাফ নার্স রিক্রুটমেন্টের নোটিফিকেশন দেওয়া হয়েছিল তার ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট দেওয়া হয়েছে 23 আগস্ট 2024। যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে, কোথায় ভেরিফিকেশন হবে, কার কোন দিন ভেরিফিকেশন হবে এবং কী কী ডকুমেন্টস প্রয়োজন সমস্ত কিছু নোটিফিকেশনে দেওয়া রয়েছে। এই নোটিফিকেশনে প্রিভিয়াসলি পাবলিশড দুটো নোটিশের কথা বলা হয়েছে, 18/6/2024 এবং 3/7/2024। এই দুটো নোটিশের এগেনস্টে যে সকল ফর্ম ফিল আপ হয়েছে এবং যারা ক্যান্ডিডেট বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন আলাদা আলাদা ডেট রয়েছে, যেমন স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই দুটো পোস্টের জন্য আলাদা আলাদা ডেট রয়েছে। 5 নম্বর কলমে যেটি রয়েছে স্টাফ নার্স 15th ফিনান্সের আন্ডারে যে স্টাফ নার্সের ভ্যাকেন্সি ছিল সেখানে যারা অ্যাপ্লিকেশন করে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 3/9/2024 সকাল 10:30 থেকে ভেরিফিকেশন হবে অফিস অফ দ্য সিএমওইচ ঝাড়গ্রামের যে সিএমওইচ অফিস রয়েছে সেই জায়গাতে। এখানে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি যাদের রয়েছে তারা অবশ্যই দেখে নেবে এবং এই কলমে যাদের নাম রয়েছে বা আইডি রয়েছে তাদেরও একই জায়গায় ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 4 তারিখ। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আর1 15th ফিনান্সের আন্ডারে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে 5/9/2024 সকাল 10:30 থেকে। ডকুমেন্টস ভেরিফিকেশনের প্লেস কিন্তু একই, ঝাড়গ্রাম সিএমওইচ অফিস। এবার কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো একবার দেখে নাও। এখানে উল্লেখ করা রয়েছে নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ফর দ্য সেড ইন্টারভিউ উইথাউট অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ কার্ড, দ্যাট ইজ পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি, আধার কার্ড অ্যান্ড অল আদার রিলেভেন্ট ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি। এখানে যেগুলো বলা হয়েছে পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে এবং এর সাথে রিলিভেন্ট ডকুমেন্টস যেমন মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এই সমস্ত জিনিসগুলো লাগবে। অবশ্যই 1 কপি করে জেরক্স নিয়ে যাবে এবং অরিজিনাল তো অবশ্যই নিয়ে যেতে হবে। যারা এখানে অ্যাপ্লিকেশন করেছে এবং অ্যাপ্লিকেশন আইডি রয়েছে অবশ্যই এখানে অ্যাটেন্ড করতে পারো। ভ্যাকেন্সি হয়তো কম ছিল কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা তুলনামূলক বেশি রয়েছে। এর মধ্যেও কিন্তু সব ক্যান্ডিডেট যাবে না, তো যারা যাবার অবশ্যই যাবে, কারণ আমরা পশ্চিম বর্ধমানের যে লিস্ট দেখছি এর মোটামুটি 7 থেকে 8 নম্বর লিস্ট কিন্তু পাবলিশড হলো। ওয়েটিং লিস্ট থেকে যত ক্যান্ডিডেট আছে তারা কিন্তু আস্তে আস্তে চান্স পাচ্ছে, হয়তো সময় লাগবে কিন্তু সুযোগ একটা আসবেই।